আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমের সময়ে প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয় ভিত্তিক ধারাবাহিক আলোচনা, বিশেষ পাঠ পর্ব 2। আজকের আলোচ্য বিষয় ইসলামের প্রারম্ভিক যুগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের প্রারম্ভিক যুগ ও বিস্তার। ইসলামের সূচনা 610 খ্রিস্টাব্দে মক্কার হেরা গুহায় 40 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর পক্ষ থেকে প্রথম আয়াত পাঠ করেন, সূরা আল আলাক আয়াত 1 থেকে 5। তিনি আল্লাহর একত্ববাদ, শিরক থেকে বিরত থাকা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আখিরাতের জবাবদিহিতার দিকে মানুষকে আহ্বান করেন। মক্কা যুগ 610 থেকে 622 খ্রিস্টাব্দ। প্রাথমিক গোপন দাওয়াত। প্রথম মুসলিমদের মধ্যে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। প্রায় 3 বছর পর্যন্ত ইসলাম গোপনে প্রচারিত হয়। তারপর দ্বিতীয় ধাপে প্রকাশ্য দাওয়াত ও নির্যাতন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে আহ্বান করলে কুরাইশরা বিরোধিতা শুরু করে। মুসলমানরা ভীষণ নির্যাতনের শিকার হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর লোহা চাপানো, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শহীদ হওয়া, এসব ঘটনা ইতিহাসে বিখ্যাত। তৃতীয় ধাপে হিজরতি হাবশা। নির্যাতনের কারণে কিছু সাহাবী ইথিওপিয়ায় হাবশায় হিজরত করেন। খ্রিস্টান রাজা নাজাশীর ন্যায়পরায়ণতার কারণে তারা নিরাপদে থাকতে পারেন। চতুর্থ ধাপে বায়তুল আকাবা চুক্তি। মদিনার কিছু লোক ইসলাম গ্রহণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে আসার আমন্ত্রণ জানায়। এভাবেই মদিনায় ইসলাম বিস্তারের পথ উন্মুক্ত হয়। দ্বিতীয়ত মদিনা যুগ 622 থেকে 632 খ্রিস্টাব্দ। প্রথম ধাপ হিজরত ও রাষ্ট্র গঠন। 622 খ্রিস্টাব্দে হিজরতের মাধ্যমে ইসলামের নতুন অধ্যায় শুরু হয়। মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান, ইহুদি ও অন্যান্য গোত্রকে নিয়ে মদিনার সংবিধান প্রণয়ন করেন। প্রথম মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপ প্রতিরক্ষামূলক যুদ্ধসমূহ। বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দে মুসলমানরা সংখ্যায় কম হলেও বিজয়ী হয়, আলহামদুলিল্লাহ। উহুদের যুদ্ধ 625 খ্রিস্টাব্দে মুসলমানরা সাময়িক পরাজিত হয়। খন্দকের যুদ্ধ 627 খ্রিস্টাব্দে মুসলমানরা শহরের চারপাশে খন্দক খুঁড়ে প্রতিরোধ গড়ে তোলে। যুদ্ধগুলো মূলত আত্মরক্ষার জন্য ছিল, আক্রমণের জন্য নয়। তৃতীয় ধাপ হুদাইবিয়ার সন্ধি 628 খ্রিস্টাব্দে মুসলমানরা মক্কায় ওমরা করতে গেলে কুরাইশদের সাথে একটি শান্তি চুক্তি হয়। এই সময়ই ইসলাম দ্রুত বিস্তার লাভ করে। চতুর্থ ধাপ মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দে মুসলমানরা শান্তিপূর্ণভাবে মক্কা জয় করে। কাবা শরীফকে মূর্তি মুক্ত করা হয়। ক্ষমা ঘোষণা করে শত্রুদেরও ইসলামের দাওয়াত দেওয়া হয়। পঞ্চম ধাপ বিদায় হজ ও ইন্তেকাল 632 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে লাখো মুসলমানকে চূড়ান্ত দিক নির্দেশনা দেন। একই বছরে তিনি ইন্তেকাল করেন। তৃতীয় যুগ খোলাফায়ে রাশিদিনের যুগ 632 থেকে 661 খ্রিস্টাব্দ। প্রথম ধাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 থেকে 634 খ্রিস্টাব্দে মিথ্যা নবী ও বিদ্রোহীদের দমন করেন। কুরআনকে একত্রিত করে সংরক্ষণের উদ্যোগ নেন। দ্বিতীয় ধাপে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 থেকে 644 খ্রিস্টাব্দ বিশাল ইসলামী সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। পারস্য, সিরিয়া, মিশর জয় করেন। প্রশাসন, আদালত, বেতন ভাতা ব্যবস্থা চালু করেন। তৃতীয় ধাপ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 644 থেকে 656 খ্রিস্টাব্দ কুরআন মুসহাফ আকারে সর্বত্র প্রচার করেন। ইসলাম উত্তর আফ্রিকা, আজারবাইজান ও আরও বহু অঞ্চলে পৌঁছে যায়। চতুর্থ ধাপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
656 থেকে 661 খ্রিস্টাব্দ। অন্তর্দ্বন্দ্ব ও ফিতনা দেখা দেয়, তবুও ইসলামের দাওয়াত অব্যাহত থাকে এই যুগে। পঞ্চম পর্যায়ে ইসলামের বিস্তার ও প্রভাব। ইসলাম শুধু যুদ্ধের মাধ্যমে নয়, বরং দাওয়াত, ন্যায় বিচার, সামাজিক সমতা, ব্যবসা বাণিজ্য ও মুসলমানদের আদর্শ চরিত্রের মাধ্যমে বিস্তার লাভ করে। অল্প কয়েক দশকের মধ্যেই ইসলাম আরব উপদ্বীপ থেকে শুরু করে পারস্য, মিশর, উত্তর আফ্রিকা, স্পেন ও ভারত পর্যন্ত পৌঁছে যায়। ইসলামী সভ্যতা জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, স্থাপত্য ও রাজনীতিতে বিশ্বকে নতুন আলো দেয়। আলহামদুলিল্লাহ, আজ আমরা ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতি বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা বিশেষ পাঠ পর্ব 2 আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই আলোচনা থেকে আমরা যে শিক্ষা অর্জন করলাম, এই শিক্ষা আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখতে ভিজিট করুন মুসলিমের সময় ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।